চিনবেন এখানে লিখতে গেলে দুইটা লেটার আইএসইস আই কার সাথে যাবে এম এর সাথে আই কারোর সাথে যাবে না আই কারোর সাথে যাবে না এটা মনে রাখবেন এখানে আইএসইস ইস লিখতে গেলে দুইটা লেটার তাহলে এটা সিঙ্গুলার এ আর ইয়ার লিখতে গেলে কয়টা লেটার তিনটা লেটার তাহলে এটা প্লুরাল ডব্লিউএস ওয়াস লিখতে গেলে কয়টা লেটার তিনটা লেটার তাহলে এটা সিঙ্গুলার ডব্লিউআর উই আর লিখতে গেলে কয়টা লেটার চারটা লেটার তাহলে এটা প্লুরাল যেখানে কম হবে এখানে সিঙ্গুলার যেখানে বেশি হবে এটা প্লুরাল এখানে এইচএস হ্যাজ কয়টা লেটার তিনটা তাহলে সিঙ্গুলার এইচআইভি হ্যাড কয়টা লেটার চারটা লেটার তাহলে কি হবে প্লুরাল ডো কয়টা লেটার দুইটা তাহলে কি হবে সিঙ্গুলার ডো ইএস দেশ কয়টা লেটার চারটা তাহলে প্লুরাল এবার আসেন আমি যদি এখানে লিখি দ্য ডো দ্য ডাস হবে মনে করো আমি যে বলছি টি এইচ ই ওয়াই দ্য লিখছি এরপর এখানে ডাস লিখতে পারবো কেউ বলতে পারবে কি হবে তারপর কি হবে ডো কেন হবে মুখ বুঝে নেন আপনি বলতে স্যার আপনি নিজে তো বলছেন তার পার্সেন্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় এটা কি সিঙ্গুলার নাম্বার প্লুরাল কথা বুঝে নেবেন এখানে অনেকে মনে করে দ্য ডাস কখনো দ্য ডাস হবে না কেন হবে না স্যার থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় হি মানে সে একজনকে বোঝাইতেছে দে থার্ড পারসন সিঙ্গুলার মানে একজনকে বোঝাইতেছে দে তাহলে কি হবে দে হি ডাস হবে দে এখানে কেন দে ডাস হয় নাই এটা তো থার্ড পারসন ঠিকই আছে সিঙ্গুলার নাম্বার না দেখো দে মানে তারা কি একজনকে বোঝাইতেছে অনেকজনকে বোঝাইতেছে তাহলে কখনো দ্যাডো হবে না দ্যাডাস হবে না কি হবে দ্যাডো কথাটা বুঝাইতে পারছি এক নাম্বার পয়েন্ট কি স্যার বলছে তার পাশে সিঙ্গুলার নাম্বার হলে তার শেষে এস বাই যোগ করতে যেমন হি ডো থেকে হি ডাস আই গো টু মাদ্রাসা ইউ গো টু মাদ্রাসা হি গো টু মাদ্রাসা হবে না কি হবে হি গোস টু মাদ্রাসা এখানে আপনি বলতে স্যার দ্যাডো কেন হয় না বলতে পারবেন তো তার পাশে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না এটা কি প্লুরাল এজন্য এস বাই যুক্ত করতে পারবে না কি করতে হবে হি ডো সব সময় একটা কথা মনে রাখবেন এ হি কাকে চাই জানো এস কে চাই এ হি কাকে চাই এস কে চাই দেখো হি ইজ হি ওয়াজ হি হ্যাজ হি ডাস মানে হি কি হবে হি ডাস ঠিক আছে ওই দে ডাস হবে না দে ঠিক আছে তার পার্সন সিঙ্গুলার নাম্বার না কথা ঘুরাই দিলে আপনারা মনে রাখবেন হি ডাস হবে হি ডো হবে না হি কাকে চাই সব সময় এস কে চাই হি কাকে চাই এস কে চাই মনে রাখবেন এটা আপনাদের টেকনিক হচ্ছে এরপরে যদি মনে রাখতে না পারেন আমার করা কিছু নেই কথা বুঝাই দিয়েছি সারেলে যদি কোশ্চেন করে উল্টে যান কারণ দেখেন ট্যাগ কোশ্চেন করতে এগুলো লাগে না আপনারা কি করেন স্যার এখানে ইসেন আছে আবার এখানে আর কেন হইছে আমার তো কার বুঝাই দিতে হবে কারণ স্যার এখানে তো প্লুরাল হইছে তাহলে দে প্লুরাল ওইখানে ইসেন কি হয়ে যাবে আর হয়ে যাবে আরেন দে এখন বুঝা আসছে পারবে যদি বুঝে না আসে কখনো পারবে না আমি সব সময় একটা কথা বলি আর যে কোনো করার সময় গ্রামার সময় দেন আমি এটা করছি তো স্যার কিভাবে বুঝাইছে আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন মনে রাখার জন্য আউট অফ সাইট আউট অফ মাইন্ড আমি বুঝাই দিছি আপনারা ঘরে প্র্যাকটিস করেন তাহলে কখনো পারবে না পারার জন্য আপনাকে পড়া টেবিল স্টাডি করতে হবে বুঝতে হবে স্যার কি বলছে সিঙ্গুলার হলে কি প্লুরাল হলে কি যদি বুঝে আসে না স্যার এরপর দিয়ে কোশ্চেন করবে স্যার আমি বুঝি না একবার আপনি আমাকে বলেন তো যখন আমি আপনাদেরকে আবার রিপিট করব আপনাদের বুঝে আসবে সবার প্রতি আমার মতকে ভালো করে পড়ে দেখেন টেস্ট এরকম করে বুঝাইছি এখন যদি বলি আমি খাই আমি কাচ্ছি আমি খেয়েছি আমি সকাল থেকে কাচ্ছি কয়জন পারবেন একটু হাত উড়ান তো নাজি বলেন আমি ভাই আমি খাই আই ইট রাইস আমি ভাত খাই বলে আই ইট রাইস কেয়ারফুল থাকতে হবে তো আমি খাই বলে আমি ভাত খাই বলে আই ইট রাইস আমি ভাত খাচ্ছি আমি ভাত খেয়েছি I have eaten rice আমি সকাল থেকে ভাত খাচ্ছি I have been eating rice for since morning একটা কথা মনে রাখবে আমি সকাল থেকে ভাত খাচ্ছি বলে সিন্স নিয়ে আসবেন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি I have been eating rice for 1 hour আর ঠিক আছে এরপর এখানে রশনি বলো আমি ফুটবল খেলি আচ্ছা আমি ফুটবল খেলছি I am হবে সব সময় কন্টিনিউয়াস এর মধ্যে আমি স্যার থাকবে ঠিক আছে I am ঠিক আছে I am playing ফুটবল আমি ফুটবল খেলেছি I have played ফুটবল আমি সকাল থেকে ফুটবল খেলছি I have been playing football since morning ঠিক আছে এভাবে যদি প্র্যাকটিস করে পারবেন প্র্যাকটিস না করলে কখনো পারবেন না আপনারা নিজেকে একটু চিন্তা করবেন আশেপাশে আর যারা স্কুলে পড়ে ওদের থেকে জিজ্ঞাসা করবেন কে বেশি এগিয়ে আমি নাকি ও পড়ালেখা না করলে তো হবে না আমার কথা হচ্ছে আমার কাছে পড়তো ঠিক আছে আর পাশে যারা বান্ধবী আছে ওরাও তো অন্য কাছে পড়ে এটা কম্পেয়ার করবেন কে বেশি পারতেছে কে বেশি ভালো পড়ায় এটা আপনারা কম্পেয়ার না করলে কখনো বুঝতে পারবেন না আপনি নিজে গেছেন গ্রামার এটা ধরবেন কে পারতেছে একটা গণিত গেছেন এটা ধরতেছেন পারতেছি না দেখবেন তাহলে মনে করবেন আমি বুঝতেছি আমি পারতেছি প্রাউড ফিল না এটা আমরা গেছি আর স্কুল আছে আব্বা আমার টাকা নষ্ট করতেছে দিন শেষে নিজে পরীক্ষা ফেল করবে বান্ধবী তিনজন একসাথে ঠিক আছে কিন্তু কে পড়ালেখা করতেছে কে বুঝতেছে না কখনই বুঝবি মনে করো রাত্রে পড়তেছে আপনি কি করতেছেন পড়েন নাই সারাদিন শেষে আপনি ফেল করছেন ওরা ফেল করে নাই তখন কি আপনার বান্ধবী আপনাকে বলবে আমার বান্ধবী একটা ফেল করছে আমি এই ক্লাসে থাকবো বলবে কখনো এটা কখনো কেউ স্যাক্রিফাইস করবে না এই জন্য দিন শেষে গিয়ে নিজেকে কষ্টের মধ্যে থাকতে হবে দিন শেষে গিয়ে নিজেকে ফেল করলে অনেক কান্নাকাটি আসে এখন আমরা ইমোশন ধরো সমস্যা নাই ফাঁস করে ফেলো কিন্তু পরীক্ষা যখন ফেল করি তখন অনেক কান্নাকাটি করি না অনেকে তো কান্না করছে এটা বলার মতো না
যখন অর্ধবার্ষিকে ফেল করে বা বার্ষিকে ফেল করে পাস দেয় না, এরকম হাজার হাজার। সবার প্রতি মত থাকবে আগ থেকে থিঙ্ক বিফোর ইউ স্পিক, ভেবে চিন্তা কাজ করবে। আগে ভাবো না কেন আপনি যে পরীক্ষায় ফেল করবে, আগে পড়াশোনা করেন কেন, পরীক্ষার পরে যদি ভাবেন তাহলে তো হবে না। এই জন্য সবার প্রতি আসছেন, কথা বলেন, কোনো সমস্যা নেই। আমি একটা মানুষ, আমি সবসময় স্টুডেন্টদের বলি 1 ঘন্টা পড়বে না, কারণ টপ টু বটম আপ আপনি যখন একটু বেশি সময় নিয়ে পড়বেন মাথা হেডেক করে পড়তে ইচ্ছা করে না, আপনি আধা ঘন্টা সেট করে ফেলেন। আমি আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পড়ালেখা করবো সেট করে করে, মনে করো আধা ঘন্টার ভিতরে 2টা সাবজেক্ট আর আধা ঘন্টার ভিতর 2টা সাবজেক্ট। এবার পরে কিছু মোবাইল ধরে ধরে নাহলে একটু ঘোরাফেরা করেন, কোনো সমস্যা, এরপর আবার পড়তে বসে। আমি তো মোবাইল ধরতে বারণ করতেছি না, ঠিক আছে? মোবাইলের যুগ, যেহেতু মোবাইল লাগবে, মোবাইলে যদি ভালো কিছু দেখেন ভালো কিছু শিখতে পারবেন, যদি খারাপ দিকে যান খারাপ দিকে যাবেন। এই জন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে, নিজেকে সময় দেন, নিজেকে মূল্যায়ন করেন। মানুষ সারা জীবন বেঁচে থাকে না। কে মেয়েদের আমি পড়ালেখা করতে বলি কেন, আপনি দেখেন এখন পরিস্থিতি অনেক খারাপ, আপনি পড়ালেখা আপনার যোগ্যতা থাকলে কারো দিকে দেখতে হবে না, নিজের এবিলিটি দিয়ে চলতে পারবেন। আর বিশেষ করে যারা ঘরে পড়েন একটু সময় করে ফেলেন, এই মাগরিবের সময় থেকে রাত 9টা পর্যন্ত আবার পড়ার সময়, এরপর আমি একটু খেলবো বা এরপর আমি একটু কি করব, ওই মোবাইল ধরবো, এরপর আমি একটু গল্পের বই পড়বো, এরপর আমি একটু রেস্ট নেবো, এরকম একটা সময় ফিক্স করে ফেলেন। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, নিজেকে একটু ভাবেন, আমি আপনাদের বকা দিই কেন, আপনাদের সাথে কি আমার মারামারি আছে বলেন? আমার সাথে আপনাদের মারামারি নেই, কারোর সাথে ঝগড়া নেই। কেন? আপনাদের ভালো হচ্ছে, আপনারা যদি পরীক্ষা পাস করেন আমার একটা খুশি না, আমার ভালো লাগবে না? কেউ যদি ফেল করে আমার একটা টেনশন না? বলে আমি আপনাদেরকে এত কষ্ট করে বুঝি, আমি তো বলছি কেউ না পারলে আমাকে বলবেন, এই টেকনিকটা হলে আরেকটা দেবো। এখন আমি আপনাদেরকে প্রতিটা পয়েন্টে বুঝিয়ে দিই, আপনারা শিখান না, তো এই শেষ পর্যায়ে গিয়ে এটা বলে আপনাদের বোঝা আসে না। বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এগুলো যদি না শিখাই আপনাদেরকে, আমি ডাইরেক্টলি আপনাদেরকে গণিতে চলে যাই, ডাইরেক্টলি যদি আমি কোথায় চলে যাই, অর্থাৎ ইংরেজি গ্রামারে চলে যাই, আপনি কিছু বুঝবেন না। আপনি সেন্টেন্স পড়েন নাই, নাউন পড়েন নাই, এটা যদি বলে এক্সাক্টলি স্যার কিভাবে হয়েছে, হাজারে বললে বুঝবেন আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, কারোর সাথে আমার মারামারি নাই, ঝগড়া নেই, আমরা যে পড়বো ভালো করে পড়বো। এখন বিশেষ করে আপনারা নিজেরা দেখতেছেন ক্লাস 10 পাস করে ফেলছে কিন্তু গ্রামার জানে না। কেন? একটা অ্যাপ্লিকেশন যদি বাংলা বলে ইংরেজি করতে পারবে না, কেন পারবে না? ও ভালো করে পড়ে না, ও শুধু গেছে আর স্কুল আসছে আর দিন শেষে গিয়ে স্যারের কাছে গিয়ে পাস করে দিয়েছে আব্বা আম্মুকে নিয়ে বা টিচারকে নিয়ে। এটা না হয় মতো নিজের এবিলিটি দিয়ে আমি পড়ালেখা করব, নিজের এবিলিটি দিয়ে পাস করবো, কার থেকে দেখবো না। এটা মাইন্ডে রেখে পড়াশোনা করেন, আর সকলে আমার কথাটা মেনটেন করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।